দিনাট আমার শ্বশুর বাড়ি। তোমার তোমার মন্দিরের পাশাপাশি প্রায়, তোমার বাড়ির পাশাপাশি প্রায় আছি। মৌ মারিয়ার নাম হতে অতুল পূজারি, অতুল মোহরি। আমার শ্বশুর অতুল মোহরি করে সবাই চিনে। বহুদিন এখন লাইভ করি না। মারিয়ার নাম অতুল মোহরি, অতুল।
একজনকে কি বলবো, এটা হচ্ছে বিরাট বিরাট বিরহাট বিরহাট। চেনার জন্য ধন্যবাদ মৌ। একদিন এক রাত একদিনে বিরাট বিরাট
জন্য তোলে অতি জন্য তোলে বিলাস হ্যাঁ এখন লাইভ করি না ভক্ত লাইভ করি না দাদা ভালো আছি আমি দাদা ভালো 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 আছে ভালো এইটা ডিরহাট গুজারিপাড়া ডিরহাট মন্টুদা নমস্কার এখানে আছে ভুজারিপাড়া ডিরহাট ভুজারিপাড়া না না অতীশ নেই এখানে উজ্জ্বল বাবু ভালো অতীশ দা অন্য দলে বন্ধ করো বন্ধ করে দাও
আমরা দেখতে
ভালো আছি দাদা। প্রদীপ এখান থেকে গেলি রিফনকে রেখে দেখা করলি না, এটা দলটা আমি দিছি আমি। সব জায়গায় আছি। এটা আমার শ্বশুর বাড়ি প্রদীপ, শ্বশুর বাড়ি। উজ্জ্বল আর বিলাস ডিরহাট। আচ্ছা আজ আমরা চতুর্পাশে প্রণাম করেছি গো। আচ্ছা বলো তো বাবা, আচ্ছা এখন আমরা তাকে প্রণাম বাবা আসরে এসেছি, আসরে প্রণাম করার লাগবে, এই আসরকে প্রণাম করার লাগবে, তাই নাকি? এইবার আসরে
হুদা এটা ডিরাট ডিরাট বুজারিপাড়া ডিরাট। ও বাবা চারি কোনো বাবা আমরা কিন্তু করিলাম প্রণাম, আমরাই করিলাম প্রণাম। এইবার আসলে এখন দুনিয়া লইলাম তোমার চেহারা নাই 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 আহা আসলে এখন দুনিয়া লইলাম তোমার এইবার করবো আমার জন্য যে আসরে বন্দিয়া লইলাম আরে দশ বাবার চরণে আমরা করিলাম প্রণাম। আমরা দশ বাবাকে প্রণাম। আচ্ছা 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 কোথায় বলে আচ্ছা সেখানে দোষ সেখানেই নাকি ভগবান বিরাজ করে গো। তাই নাকি? তাই দশ বাবাকে আচ্ছা আমরা প্রণাম করেছি তাই কি বলছি? আচ্ছা 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 এই হ্যাঁ ভাইরা নমস্কার নমস্কার। হ্যাঁ 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 অতুল মোহরির বাড়িতে ঠিক আছে। এই পরিমল এই পরিমল পরিমল এখন কারেন্ট কারেন্ট না কারেন্ট ওটা কি লাইন আছে দাও। তাই এখন আত্মগুরু প্রণামটা কেমন করে প্রকাশ করছে দেখিয়ে এবার আত্মগুরু ডিরাট ডিরাট বুজারিপাড়া ডিরাট বুজারিপাড়া। তাই পিতাকে প্রণাম করেছি আর কাকে প্রণাম করবো? আচ্ছা 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 এইবার মাতা গুরু সুন্দরী উজান ফাটিয়ে
ডাকে বসে। আচ্ছা আচ্ছা, আমি আমার মাতা পিতার প্রণাম করেছি। গাউনিয়ারের বাড়ি হচ্ছে ফলচাগুড়ি বিলাস। এই তার যে হলো কিন্তু আমার গুরু আছে গো। তাই আমার গুরুকে প্রণাম না অবশ্যই পরিচয় দেওয়ার লাগে। এবার তার যে হলের খরিশা পরিবার এই বেটাকে ফুরিয়া কষ্ট নাই দিলাম বলতে হবে রে বাবু, পরিচয় দিচ্ছ বাবা। আচ্ছা, গুরুকে কিন্তু পরিচয় করে দিলাম, আমার গুরু পরিচয় দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আচ্ছা 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 বলো বাবা। আচ্ছা, আমাদের বন্ধন আর কতটুকু আছে? একটা কাজ করো, তাড়াতাড়ি আদায় করে দিয়ে দাও। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আরে না পাগল, যে মায়ের গুণগান গাইতে এসেছি সে মায়ের যদি নাম স্মরণ না করি আমরা যে মিথ্যাবাদী হয়ে যাবো গো। তাই মাকে তো আহ্বান করবো, অবশ্যই করে আল্লাহ যাবে। এবার আইসো মাগে পাবনা যাবি, আইসো রে আইসো মাগে পাবনা যাবি, আইসো রে এই আসর ছাড়ি যদি অন্য আসরে যাবে। আরে তো হাই লাগে এই লাবালক সেবকের মাথা খাবো। এই কি হলো তোমার? এই কি হলো রে? তোর মাথার আলু না টমেটো তোর মাথা খাবে? আরে আলু না কদু আমার মাথা খাবে না? আমি তোমার কথা বুঝতে পারছি না, কি বলতে চাও তুমি? তোর মাথা তোমার জীবনটা আমাকে দিয়ে দাও। এই আমার জীবনটা তুমি নিয়ে কি করবে? আরে তোমার জীবনটাকে নিয়ে আমি হত্যা করব। আমার জীবনটাকে তুমি হত্যা করে হত্যা করবে? তোমাকে মারলে তো আমি পরবর্তী গাইনা করে। ও আমাকে মেরে তুমি গাইড হবে? দেখো বাবা, আরে আমাকে মেরে তোমাকে গাইড হতে হবে। আচ্ছা আচ্ছা, আরে বলে আরে ঈশ্বর যদি দয়া করে
তোমাকে অনেকদিন পরে পেয়েছি, তোমাকে একটা চুম্মা দিব গো। শিল্পী, আচ্ছা বলো তো আমি তোমার কি হবো? তুমি আমার স্বামী হবে। কোথায় বাতার? এই শিল্পী, আচ্ছা বলো তো আমি তোমার কি হলো? কোথায় বাতার? মই মনে করছি শিল্পী রে, এরা তো দেখছি টুকটুক শিল্পা। মারিয়া দাদা ভাই সুসুরি তো লাগেনি, ওরা খালি গুতা হয়েছে গুতা। এই তন্ময়, যাবো দাদা, যে কোনো শিল্পী রাখা ধরতে হবে। পরিমলক ডাকে ভিতরে দেখতে দেখা ওই আমার রসিয়া বন্ধুরে, তুই কেন তোমার সাথে সাথে বন্ধুরে, তুই কেন কোমরে ও আমার রসিয়া বন্ধুরে, ও আমার রসিয়া বন্ধুরে, তুই কেন কোমরে তাহলে কি চেক করবি? ওই আমার রসিয়া বন্ধুরে, তুই কেন কোমরে ওই আমার রসিয়া বন্ধুরে, তুই কেন কোমরে দেখো বাবা, দেখতে দেখতে ওটা তো রাত হয়ে গেল। যাক, আমরা কিন্তু সময় মতো এসেছি। যে কোনো কারণবশত গানটা একটু ধরতে দেরি হয়েছে, তাই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই কথায় বলে যেমন বাবা কোরআন নাই রে, এই মামুনুর সাজানটা আমরা কিন্তু যেখানে ধরবো সেখানে হয়ে যাবে গানের গোল। তো এটা হচ্ছে বাবা 22 কোটি মনসামঙ্গল। আমরা যদি 22 দিন 22 রাত গাই, তবু এই মামসার গাইনি শেষ হবে না। তা এটা হচ্ছে বিয়ে বাড়ির একটি উপলক্ষে মানুষের গান, তাই আমরা একদিন এক রাত করবো, এর মাঝে আমাদেরকে শেষ করতে হবে। তাই হয়তো আপনার এলাকায় অনেক বার হয়তো ওই দেবখণ্ডটা আপনারা দেখেছেন। তো আমরা দেবখণ্ড আপনাদের সামনে গাইব না, আমরা নরখণ্ডই গাইব। নরখণ্ড গাইতে গেলে ঠিক মায়ের জন্মকীর্তির কথা একটু হলে বলতে হবে। তাই মায়ের জন্মের কথা শুরু করা যাক। যাকে বাবা, যখন কালে দুর্গা দেবীকে ওই শিবী মহাদেবে বিয়ে করে নিয়ে আসলো বাবা কৈলাসপুরীতে, সেই কৈলাসে এসে গঙ্গা এবং দুর্গার মাঝে নিষ্কা চালে পরিণত হয়ে গেল। এখন শিব মহাদেব ভাবছে
লাগবে। তাই এই কাজল থেকে বাঁচতে গিয়ে আজ আমি একটা মনে মনে মনস্তব করেছি। ঠিক গঙ্গা দুর্গাকে রেখে আমি 12টি বৎসরের জন্য ওই শিব সাধনায় যাব। আচ্ছা, এভাবে যখন মহাদেব ওই শিব সাধনে যাওয়ার উত্তর ফলবনে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, ঠিক গঙ্গা দুর্গাকে একটি কথা বলে গেছে বাবা। বলেছে, তোমরা আমাকে দেখে বিশ্বাস পাচ্ছ না, দেখো গঙ্গা দুর্গা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি উত্তর ফলবনে 12টি বৎসর বাণিজ্য করবো, আমি কোন নারী এবং ফলের প্রতি লোভ লালসা করবো না। এই বলে গঙ্গা দুর্গা তার মহাপ্রভুকে হাসি মুখে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে এখন শিব বাবা দারুণকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন। যে কতক দূরে যায় যাবার কর্তব্য পাইল, ও বাবা মধ্য বলতে উপনীত হইল। আর গিয়ে বসে গঙ্গা দুর্গা ভাবতে লাগলেন। তাই তো গঙ্গা দুর্গা ভাবছে, দুর্গা বলছে, ও দিদি, আজ যে আমার ভীষণ কষ্ট হচ্ছে গো, মহাপ্রভু চলে গেলে, চলো না আমার মন বলছে মহাপ্রভুকে একটু সামনে দেখতে যাই। এখন গঙ্গা বলছে, নারী এমন করে নয়, আজ আমরা আমার মহাপ্রভুকে পরীক্ষা করব। তাই তো গঙ্গা এবং দুর্গা ছুটে চললেন ধীরে ধীরে সামনে গিয়ে এখন মহাপ্রভুকে পরীক্ষা করবে বলে। গঙ্গা হলেন তাদের গাছ আর দুর্গা হয়েছে ফল। ওহো, আর এদিকে পাগলা মহাদেব মহাপ্রভু হেঁটে চলেছে। সামনে লক্ষ্য করে দেখছিলাম, বাবা নারাজ মুনি, আমি কি দেখতে পাচ্ছি, আমার সামনে একটা বেল গাছ, আর ওই বেল গাছে দুটো ফল পেকে আছে। আচ্ছা, আমার বড় লোভ জেগেছে, নারদ ওই বেল আমার হাতে এনে দাও। নারদ মুনি ছুটে চললেন বেল গাছের নিচে। ঠিক বেল গাছের নিচে গিয়ে ওই বেল ফল পেরে মহাদেবের হাতে তুলে দিলেন। আর ওই নারদ বেল ফল যখন মহাদেব কি করছে, ঠিক মহাদেব ওই বেল ফলকে দেখে পাগল হয়ে আনন্দে আত্মহারা হয়ে ভক্ষণ করলেন বাবা। আর ভক্ষণ করার পরে শিবের কিন্তু সম্পূর্ণ শরীরটা ঘেমে গেল। আর নারদ শিব মহাদেব বলছে, বাবা নারদ, আজ আমার শরীর খানা ঘেমে গেছে, তাই তুমি আমার ওই বাসুয়ার উপরে একখানা খেতা আছে, সেখানে আমার হাতে দাও। ঠিক নারদ পুরো ছোটে চাইলেন, ওই বাসুয়া থেকে খেতা খানা শিবের হাতে দিলেন। আর এই শিব কি করলেন বাবা, ঠিকই খেতা দিয়ে শিবের ঠিক এই ঘামগুলো মুছিতে লাগলেন। মোছার পরে ওই বড় মাঝারে ফেলে দিল। আর সেখান থেকে আস্তে আস্তে বাবা একটা কন্যা সন্তান জন্ম ধারণ করলো। যে খেতার তলে জন্ম হইল লেখা দেবী আনন্দিত মন। এমা বাড়ি আলী ঠাকুর, তোমরা একটু ঘটে দেবেন চল। যখন লেখার জন্ম হয়ে গেল, তার নামকরণ হল। হওয়ার পরে শিব মহাদেব আবার হাটিয়া চলবে। আর এদিকে গিয়ে বসে গঙ্গা দুর্গা মনে মনে ভাবে গেলেন, প্রথম পরীক্ষা মহাপ্রভু উত্তীর্ণ হতে পারলেন না। তাই চলো না দিদি, আমরা ওই সরোবরে গিয়ে তুমি সাজবে হংসা আর আমি সাজবো হংসী। হংস হংসীর রূপ নিয়ে আমরা নৃত্য খেলা করব। দেখি প্রভু আমাকে চিনতে পারে কিনা। তাই যখন এদিকে গঙ্গা দুর্গার নৃত্য খেলা শুরু করে দিল, সেদিক দিয়ে মহাপ্রভু হেঁটে যাচ্ছে। তার সামনে নজরে পড়ে গেল, ভাই, তাই চিৎকার করছে, আজও যে আমি দেখি না, আমার মন চঞ্চল হয়ে যাচ্ছে, আমার মাথার কেশ গুলো এলোমেলো হয়ে যাচ্ছে। এই দিন এখন সরোবরে দুটো হংসা হংসী নৃত্য করছে, আজ যে তাদেরকে দেখে আমি মোহিত হয়ে গেছি। চলো না নারদ, আজ আমরা ওই হংসাকে ধরবো। তাই তো নারদ মুনি আর শিব মহাদেব এখন হংসকে ধরার জন্য তৈরি হচ্ছে।
হওয়ার পরে এই মহাদেবের কি এমন ঘটনা ঘটছে ও বাবা তাই চলক এইবারে দেখিয়া হচ্ছে রহদি ও বাবে কি গোসাই মতে তোমাকে দেখিয়া হচ্ছে রহদি আহার গোসাই মতে চলো ডিরাট 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 আর গোসাই মধ্যে বাবা ধরিল আর মহামূল্যবান বীর্য পড়ল মাটির উপরে নারদ মুনিকে ডেকে বলছে নারদ হায় রে তখন আজ আমার মহামূল্যবান বীর্য মাটিতে পড়েছে আমি যে বড় লজ্জায় লজ্জিত তাই তুমি একটা ব্যবস্থা করো না এখন নারদ মুনি বলছে আমি কি ব্যবস্থা করবো বাবা আমি জানি না তুমি পারবে না তাই আমি ব্যবস্থা করছি তুমি শোনো তাই এখন মহাদেব ওই সাগরের জলে কি এমন জিনিস ব্যবস্থা করছে এইবার চলতে মারিল যখন মহাদেবের হাতে এনে দিল ঠিক মহামূল্যবান বিচ্ছখানা ওই আমার পাতায় রেখে সরোবরে ভেসে দিল ভেসে দেওয়ার পরে সেখানে কি ঘটনা হচ্ছে এইবার বলা প্রথম হচ্ছে ডিরাট ডিরাট সেখানে কি ঘটনা হচ্ছে তাই বাবা শুনবো এবার বিজ্ঞানটা তাহলে কি যখন মহামূল্যবান বিদ্যুৎখানা বাসকের সামনে গেল সামনে গিয়ে কি এমন ঘটনা ঘটছে হয়েছে গো এইবার বাসকের সামনে গিয়ে সামনে গিয়ে আর গোসার বিদ্যুৎখানা আর ভক্ষণ করলেন নয় আমি গানের ছন্দে ছন্দে ভক্ষণ কথাটা বলেছি আসলে আমি সেটা পুরাণে দেখাতে পারবো তাই ওই বাসুকি তুমি কি করেছেন ঠিকই মহাদেবের মূল্যবান বিদ্যুৎখানা যখন টর্মর করছিল ঠিকই গামছা দিয়ে সুন্দর করে বাবার নাভির নিচে বেঁধে রাখার পরে নিম্ন রূপে তা দিয়েছে আর সেখানে কিন্তু একটা সুন্দর
সন্তান হয়েছে গো। জন্ম হয়েছে বা জন্ম ধারণ হয়েছে তা এটার যদি আমি বিশ্লেষণ করতে যাই অনেকটাই সময় পেরিয়ে যাবে। লেগে যাবে গো। বলবে ছেলেগুলো কি না কি বলে হয়ে যাচ্ছে যাচ্ছে। তাই সন্তানটা যখন গর্বে মানে জন্ম ধারণ হয়েছে ভূমিতে পড়েছে আচ্ছা। তার কিন্তু কর্ম হবে তাই কর্মটা কিভাবে হচ্ছে বলবো কি এবার ব্রাহ্মণে মোরা ছেলে যে ব্রাহ্মণে পড়াইবে আরে বিনা বা নারী দিচ্ছে। আরে নাম রাখিল বাবা তা বেশি হরি গো। আত্মা বিশ্বহরু যার দ্বারা আমরা মৌখিক পদ্মারও জন্ম দিয়েছি এই গানের স্থান দিয়েছি আচ্ছা। তাই এখন এই মনসার কিন্তু বাবা একটা অঙ্গীকার যখন তার বাবার কাছে বললো বাবা আমি তোমার মেয়ে হবো এখন সিংহাদে বলছে তুমি আমার মেয়ে এখন তুমি কি করবে এখানে পদ্মা বলেছে আমার কি করলা সে নিয়ে যাও কেন আমি যে দেবী হতে চাই কবিতা সত্য এ কথা যখন সিংহাদেব বললেন তখন সিংহাদেব বলছে হ্যাঁ মা তুমি দেবী হবে ঠিক আছে তুমি আমারই কন্যা তোমাকে দেবী হয় তো মানায় হ্যাঁ তুমি দেবী হতে পারবে তুমি শুধু ওই নর লোককে জহর দরদি দেখাতে পারো এবং আমার পরম ভক্ত আছে চাঁদ সদাগর তার কাছে পুজো নিতে পারো তাইলে তুমি দেবী হতে পারো নারী দিয়ে গো। তাই তো এখন মনসা দেবী হবার জন্য উল্লাসে ছুটে চলছে ওই চম্পলা নগরে আর এদিকে চাঁদ সদাগর মানে চাঁদ বণিক তার পিতাকে কথা দিয়েছে চম্পলা নগরকে রক্ষা করবে গিয়েছিল বাবা শিব সাধনে আর শিব সাধন থেকে ফিরে আসছে এদিকে মনসা ছুটে আসছে তাই তো এখন কেমন করে চাঁদ তাকে পুজো করছে এসব দৃশ্যগুলো দেখতো বাবা আমরা অভিনয় করবো। আরে ব্রাহ্মণ পরাবে। আগে বিনা পাতে নারীতে। ওলে কি হাই রে, লম্বা কি লম্বা দয়া গো কবি কবি। হাই রে, লম্বা কি লম্বা দয়া গো
আইছো আসছি কি না আসছি আমি এসেছি আমরা জিলারা তাই যাই উল্লাস আসছি কি না আমার চোখের বাঁকা সেই আল্লাহ সুপুরিতে গিয়েছে বলে আমার বান্ধব বন্ধ আকাশ মাইল গেছি আমি আর রাজ্জাক ভাই তারপর বীর আমার মারছি পিতাশ্রী বলেছি তারপরে আমরা বড় আজ মিলন আমি বাজার মারছি এই মিলন গ্রহণে বাজার গ্রহণে করতে পারি সেই যে জন্য প্রতিশোধ আমার হস্তে থেকে যদি একটিবার পুষ্পাঞ্জলি দিতে পারি না 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 আজ আমি এভাবে চুপ করে বসে থাকবো না আজ যে আমার গর্ব নেতা রয়েছে আজ আমি তাকে স্মরণ করবো দিদি মনে করে একটু বেশি যদি হাইট আনা না ওটার বাতিটা বেশি হবে আড্ডি চালনি কেন বোঝা যাবে না তো যেটা ক্যাশ করবো ওটা খালি দিয়ে থাকবে কোনটা ক্যাশ করছিল এই সাবাড় মানে ক্যাশ Hayır view. Kapanmak view. একবার লাল বডি বড় হইলে আর বড় হইলে ভিডিও না যাই তো সুন্দর ভিডিও বানায় আজকে কি জানো ওরে
এক জোড়া রিলোড সামলা হবে না, আবার দুই জোড়া নিয়ে কি একজোড়াও যায়, যদি সাউন্ড পছন্দ না পরে এসে আরেক জোড়া নিয়ে যাবে। টাকা দিব কম তো হবে, দুই জোড়া দিয়ে নেই। পরে 18 নিয়ে যাওয়ার গাড়ি সাউন্ডে দিয়েছি, ব্যাস লাগাইছিল, সাউন্ড থেকে ব্যাস লাগাইছে, তো ভাইয়া সাউন্ড মাথা মধ্যে ঝিমঝিম করে খারাইতি, তাই কিনা দুই জোড়া বক্স নিয়ে চলে খাবি কবে তাই গো ডাইরেক্ট এর আগে বাসি কা দেওয়ার সময় নেই। তোমার পদ্মা যাবে দিদি ফুল ওরে ভাই আসি ভাত পদ্মা পদ্মা তোমার লাগিয়া ওরে আসি ভাত ওলম পদ্মা তোমার লাগিয়া তুমি এখন ওরে আশীর্বাদ করলাম পদ্মা তোমারও লাগিয়া ওরে তুমি এখন যাও কত ফুল সেখানে তাই চলো করে দিই আমরা ঠিক আছে চলে এসছি বারোটি বৎসর পরে ফিরে এসেছি আছে আমার চাম খোলাতে তাই তো একে কে ছয় মধুমাখা চুম্বন করবার জন্য ছুটে আসছে আমার দিকে
আরে সোনা তুমি কোথায়? আজ আমি 12 বছর বয়ে ফিরে এসেছি আমার জামতলাতে। কোথায় সোনা কোথায়? তাই তো ছুটে এসো। আজ আমি ফিরে এসেছি আমার জামতলা। কন্ট্যাক্টের ভিডিও করো, কন্ট্যাক্ট করে দাও খালি আর থাকি বাজারে কইছে আছি কোন দিকে কয় আই চল তোমার দরকার ঘরে যা ভাই স্ট্যাম্প করে এনে বসা দেও কেন খুঁজ লাগবার ভাইয়া খুঁজ লাগবার বলে গেছে ওই তো আমার মনে হচ্ছে বাদ গেছে আপনি বাদ সুন্দর সে মানুষ থেকে আচ্ছা কয় গেল যাই, খাই আসতে দিয়ে আমার সঙ্গে দর্শন চাটা তো ভালো লাগে খাও খাই দে আর রাখো এক হাত বাদ হার রাখো আমি হার রাখে রেখে নাল গাছ দেনে হোক গুরুদেব তোমার আলনকে রাখো এই যে সাবানা লেখা তো বুকে যামগা আমার আছে জ্বর আমি তোমার আরে সোনা বলো তো সোনা তুমি কেমন আছো? পেয়েছে আজ একেবারে 12 বছর পরে ফিরে এসে আজ তোমার মুখে বেশে ভালো রয়েছে কথাটি শুনে আমাকে বেশে ভালো লাগলো সোনা। আমি বেশ ভালো রয়েছি সোনা। আমার কাছে তোমার বিশেষ কথা জানার আছে। তবে বলো সোনা আজ এমন কি কথা আমার কাছে জানতে চাও? বলো সোনা বলো, কারণ তুই আমার একমাত্র সহধর্মিণী। আমি তোর কাছে সবে কিছু খুলে খুলে বলবো সোনা। আরে আজকে আমি তোমার কাছে কোনো কিছু লুকাবো না, কারণ তুই আমার একমাত্র সহধর্মিণী। আরে সোনা একেবারে 2 বছরের জন্য গিয়েছিলাম সেই গুরুদেবের মন্দিরে। তাই তো গুরুদেবকে সন্তুষ্ট করে আমি প্রথমে পেয়েছিলাম হেমন্তনের লাঠি। হ্যাঁ সোনা হেমন্তনের লাঠি। না 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 সোনা না, এ আমার হস্তের লাঠি খানা সামান্য নয়। এই যে মহামূল্যবান আমার কাছে আমার জীবনের চেয়ে এ লাঠি খানা আমার হস্তে বড় সোনা তুমি ঠিক করে বলেছ। এই লাঠি খানা থাকে এই যতদিন আমার হস্তে এই চাম ফুলাতে আমার সঙ্গে যুদ্ধ করতে চায় এই লাঠি